Hey everyone, good morning. Welcome back to my channel. কেমন আছেন সবাই? কলকাতাতে বেশ কিছুদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হচ্ছে, তো প্রত্যেকটি ঘরে ঘরেই কিছু না কিছুভাবে শরীর খারাপ হয়েই রয়েছে সকলকার। কারোর পেট খারাপ বা জ্বর বা সর্দি কাশি, সবাই একটু সাবধানে থাকবেন। ঠিক এরকমই আজকে সকালবেলাতে আমাকে যে মেয়েটি কাজে হেল্প করে, তো সে ডলি আজকে সকালবেলা আমাকে ফোন করে বলল যে তার খুব শরীর খারাপ, সে আজকে কাজে আসতে পারবে না। আমিও ভাবলাম আর তাহলে রেস্ট নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি উঠে পড়ি, কারণ আজকে আবার সম্রাটের স্কুলও আছে। আজকে স্কুল ডেজের মধ্যেই উইকডেজের মধ্যে পড়ছে, তো সেই মতন সকালে উঠে পড়লাম। এদিকে অমিত সম্রাটকে নিয়ে সুইমিংয়ে চলে গেল, আর আমি উঠে প্রথমেই আমার মহারানী যে পিগু আছেন, মানে পায়রাটি যে আছে, তাকে তার খাঁচা থেকে তার ঘরে রাখলাম। আর বাইরেকার যে পায়রাদেরকে খেতে দিই, তো তাদেরকেও খেতে দিয়ে দিলাম। এইটা বেশ ভালো লাগে জানেন তো, ওই জায়গাটাতে একটু খাবার দিই আমরা। আর নানান ধরনের সকালবেলাতে পায়রাগুলো আসে, আবার বেলার দিকে চড়াই পাখি, ঘুঘু পাখি সবাই আসে। আমি সারাক্ষণ চেষ্টা করি যে ওখানে একটু একটু করে খাবার দিয়েই রাখতে। তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম, আর ঘরদোরগুলোই বাসি বিছানা যেগুলো থাকে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম। আস্তে আস্তে মানুষের কিভাবে প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যায় সেটাই আমি ভাবছিলাম। যে যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম যে মা এরমভাবে বিছানা পরিষ্কার করে দিচ্ছে বা এগুলো করছে। আমাদের বাড়িতেও বরাবরই আমি দেখে এসেছি যে বাবা মা খুব সকাল সকাল উঠে পড়তেন, আর একদম উঠেই সকালবেলাতে পরিষ্কার ঝাড়াঝুড়ি, তো আমাদেরকেও সেগুলো শেখাতো। তো কিন্তু তখন মনে হতো, মানে তখন না কাজটাকে কাউন্ট করতাম। যখনই মা বলতো যে কী করছিস এতক্ষণ ধরে, কিছু করিসনি কেন, তখন মাকে বলতাম কী বলছো, আমি সকালে উঠেছি, উঠে ডাস্টিং করেছি, বিছনা করেছি, দুধ আনতে গেছি, কত কিছু মাকে আমি হিসেব করে বলতাম। আর এখন আমার কোনো কাজের হিসেবই নেই, নিজে সারাক্ষণ চুপচাপ, নয় কানে একটু গান শুনতে, হেডফোনটা লাগিয়ে কানে গান শুনতে শুনতে কাজ করি, তা না হলে একটু ওই কারুকে একটু ফোন করলাম, ফোন করতে করতে কাজ করে নিচ্ছি। কিন্তু কত কাজ এখন, কিন্তু এখন আর কাজের হিসেব কাউকে দেওয়া যায় না, নিজেরই কাজ নিজেকেই অগত্যা সমস্ত কিছু করতে হবে। তো যাকে এইগুলো তো সময় সময় মতন সবাইকার সব প্রায়োরিটিসগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের এরকম চিন্তা হয় যে এরে বাবা বৃষ্টি হচ্ছে, কাপড় জামাটা শুকোতে দেওয়া, মানে কাপড় জামা শিকড় দেওয়া বাকি আছে, সেইগুলো শুকোতে দিতে হবে, কাপড় কাচতে হবে। একটানা বৃষ্টি হলে দূর বাবা ভাল লাগছে না, কাপড় জামা শুকোচ্ছে না, এই সমস্ত এখন চিন্তা থাকে। আমারও একটু শরীরটা আজকে ম্যাচ ম্যাচ করছে, কারণ কালকে রাত্রিবেলা যখন বাইরেকার ডগিদেরকে খাওয়াতে গিয়েছিলাম, তো তখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো আমি ভেবেছি ঠিক আছে গিয়ে খাইয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু যখন স্কুটি নিয়ে আমি অন্য পাড়াতে গেলাম খাওয়াতে, মানে আমি আগে যেখানটায় থাকতাম, আমার যেখানে ফ্ল্যাট ছিল, যেখানে খাওয়াতে আগে যেখানে থাকতাম, এখনও তো সেখানকার ডগিগুলোকে খাওয়াতে যাই, কয়েকজনকে আমি খাওয়াতে যাই। তো তো সেখানে যখন আমি গিয়েছিলাম, তখন হঠাৎ করে এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল যে বেশ ভিজে গেছি, মানে একটু কোথাও যে স্কুটিটা পার্ক করে যে একটু নামবো সেইটুকুনেরও সুযোগ দেয়নি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো পুরো মানে ভিজে গিয়েছিলাম। তো আবার অতটা রাত হয়ে গেছিলো, তখন আর ঠিক চান করতে ইচ্ছেও করছিল না, যে যদি ঠান্ডা লেগে যায়, কিন্তু ওইটাতেই হতে পারে যে আজকে একটু শরীরটা ম্যাজ ম্যাজ করছে। তো কিন্তু কাজগুলো তো করে নিতেই হবে। তো বিছনাপত্র গুছিয়ে নিয়ে ভাবলাম যে তাহলে ঘরটা এখন ভ্যাকিউমও করে নিই একেবারে, কারণ ওপরের কাজগুলোকে একেবারে সেরে নিয়ে তারপরে নিচে যাব। তো সেই মতন সব কাজগুলো করে নিচ্ছি। এখানে তো যেই বিছানা আমার গোছানো হবে, অমনি ছোটু পুচকু সেই বিছানাতে গিয়ে টান টান করে দেখুন শুয়ে পড়বে। মানে জানো, মা ওদের জন্যেই মানে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে।
ছোট আবার এই ভ্যাকিউম ক্লিনারের আওয়াজটাতে একটু ডিস্টার্বড হয়, বাট বেশ মজা লাগে ও যখন একটু বিরক্ত হয়। ছোট পুচকুর এটা জলের বাটি, তো আমি এটা আমাদের বেডরুমেই থাকে, কারণ ওরা যেহেতু রাত্রিবেলা আমরা একসাথেই ঘুমাই, তো তাই জন্য ওদের একটা জলের বাটি ওপরেও সবসময় থাকে। তো ওখানটাতে জলটাকেও পাল্টে নিলাম, কেননা ও একটু লোম পড়ে যায়, বা এই যেহেতু ড্রেসিং টেবিলের পাশে আছে, চুল আঁচড়াবার সময় চুল টুল পড়ে যায়। তো তাছাড়াও মানে দিনের মধ্যে 3-4বার ওদের জলের বাটিতে জলটাকে চেঞ্জ করার চেষ্টা করি, নোংরা টোংরা পড়বে বলে। তো ওইটাও চেঞ্জ করে নিয়ে এবার আমি চলে এলাম সম্রাটের রুমটাকে ক্লিন করার জন্য। ওর রুমটাতে যদিও ও রাত্রিরে ঘুমায় না, ও এখন আমার সাথেই শোয়। আগে ও আর ছোটো পুচকু অন্য রুমে শুতো, কিন্তু এখন আমরা ঠিক করেছি যে না, একসাথেই শুই, তো আমি ওখানটাতে আমরা ঘুমাই। তো ওই জন্য তবুও বেডটা তো রোজ ক্লিন করতে হবে, আর ওইটাও ক্লিন করে নিলাম। আর আমি ওর যেহেতু স্কুল আছে, তো ইউনিফর্মটাও প্রেস করে রেখেছিলাম আগে থেকে, তো সেইগুলোকেও ভাবলাম যে রেডি করে রেখে দিই। এগুলো আমি সবই আগের দিন রাত্রিবেলাতেই ওর চেষ্টা করি বের করে রাখার। আর বইটা ওকে দিয়েই আমি টাইম টেবিল দেখে গুছিয়ে রাখার নোট শিখিয়েছি আর কি। তো বাট এই জামা কাপড়গুলো বের করে রাখলাম, যাতে কিনা ও চান টান করে এসে একেবারে মানে সুইমিং ক্লাসে গেছে, ওখান থেকে ফিরে চান করে একদম ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে নেমে যাবে। তো তাই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। আচ্ছা, মিনওয়াইল একটা কথা আমি বলতে চাই। হতে পারে যে আমার, হতে পারে না, ডেফিনেটলি আমার অনেক কথা একটু মানে লিঙ্ক থাকছে না, বা একটু অন্যরকম, মানে অতটা হয়তো ভালো করে বলতে পারছি না। তো যে জিনিসটা যদি মনে হবে যে এটা রেকটিফাই, আমিও চেষ্টা করছি রেকটিফাই করার, কিন্তু আপনাদেরও যদি কোনো রকমের সাজেশনস থাকে তো কাইন্ডলি আমাকে সেটা জানাবেন, যাতে আমারও একটু সাহায্য হয় যে নিজেকে কিভাবে চেঞ্জ করব, বা আমার ব্লগিংটা মানে যে জিনিসগুলো করছি, চেষ্টা করছি আমিও, এর আগে কখনো করিনি, বরাবর দেখে এসেছি, আর করব বলেও কোনো দিনও ভাবিনি এরকম ব্লগিং, কিন্তু এখন একটু মনে হয় যে কিছু করি নিজের জন্য, ভালো লাগছে সেই জিনিসটা। তো কাইন্ডলি সাপোর্ট করবেন। আর যদি মনে হয় যে না, এই জিনিসটা এরমভাবে বললে ভালো হতো বা এ করলে ভালো হতো, তাহলে সেটাও আমাকে জানাবেন। মানে ভালো খারাপ দুটোই যদি পারেন তাহলে একটু জানাবেন, যাতে কিনা আমি সেটার ওপরে একটু নোটিস করে মানে কাজ করতে পারি। তো থ্যাংক ইউ, মানে আগে থেকেই বলে দিলাম, যদি আপনারা যদি হেল্প করেন সেই জন্য। এখানে আমি কাজ করতে করতে আর একটা কাণ্ড করেছি জানেন। আমি আমার মোবাইল ফোনটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, আমি ফোন খুঁজে পাচ্ছিলাম না। দেখুন এখানে আমি চারদিকে হাতড়াচ্ছি যে আমার ফোন কোথায়, ফোন কোথায়। এইদিকে ফোনটা যে আমি রেকর্ডিং করছি, স্ট্যান্ডে বসালাম, নিয়ে আমি রেকর্ডিংটাও অন করেছি, করার পরে এদিকে আমি ফোন খুঁজে বেড়াচ্ছি। তারপরে এসে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম। ভাবলাম যে মানে ঠাকুর ঘরের ওই বাসি ফুল এগুলো সবই আগের দিন করে রাখি, কিন্তু কালকে বললাম না একটু ভিজে গিয়েছিলাম বলে ভাল লাগছিল না, সেই জন্য সব আজকেই করছি। লাস্ট সানডে আমের বাড়িতে পুঁই শাক নিয়ে এসেছিল, তো আমি কি করেছি, পুঁই শাকটা রান্না করা যেটা বাদ দিয়ে দিয়েছিলাম, আর বাকিটাকে স্টেমটাকে কেটে এইভাবে ওই রুট সমেত মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো এই 4-5 দিনে দেখছি বেশ ওটা বসে গেছে, আর ছোট ছোট একটু একটু আর কি ওর ডানাপালা গজাচ্ছে। তো ভাবলাম এবারে হাই টাইম ওকে ছাদে রেখে দিই, যাতে কিনা বৃষ্টিতে বেশ ভালো হয়। এই দেখুন,
হ্যাঁ, ছাদের ভিউটা একবার বাইরে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর গাছপালাগুলো দেখুন, ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর ছাদে যাই। এই যে তোমাদের সাথে আর একজন তোমাদের নতুন বন্ধু এসছে, একেও ভালো করে রাখো। কেউ বসিয়ে দিলাম এখানে। এই আরেকা পাম গাছটির পুরো শুকিয়ে, বুঝতে পারছেন কিরকম হয়ে গেছিল। আমি তো ভীষণ হতাশ হয়ে গেছিলাম। ক্যামেরাটা একটু সেট করে, হ্যাঁ, খুব হতাশ হয়ে গেছিলাম যে গাছটা মরে গেল। আরেকা পাম দেখেছি যে সব থেকে বাঁচানো ডিফিকাল্ট হয়ে যায়। আমি যতবার আরেকা পাম কিনেছি ও ভীষণভাবে ওতে মিলিবাগ হয়ে যায়, আর নাহলে পাতাগুলো এরকম ড্রাই হয়ে হয়ে মরে যায়। তো তারপরেতে আমি ওইগুলোকে কেটে ছেটে দিয়ে গাছটি অনেকগুলোই, দেখুন এইগুলো সব বাদ গেছে, দিয়ে আমি এখানে ছাদেই রেখে দিয়েছিলাম যে যা হবে হবে। তারপরে দেখছি এরকম কচি কচি নতুন নতুন পাতাগুলো বেরিয়েছে। কি ভীষণ ভালো লাগে যখন নিজের জিনিসগুলো এরমভাবে বাড়তে দেখি না। এটাও কুমড়ো শাক, মানে ওই কুমড়োর বীজ দিয়ে দিয়েছিলাম। চলে এসো ছোট পুচকু, চলে এসো, আমি চলে যাচ্ছি। আজকে ছাদের গাছ থেকে এই ফুলগুলোই তুলে নিয়ে এসেছি, রেখে দিলাম ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে, যে স্নান সেরে তারপরে পুজো করব। এবার নিচে এলাম, নিচে এসে আগে অ্যাকোয়ারিয়ামের লাইটটা জ্বালিয়ে দিলাম। এই অ্যাকোয়ারিয়ামটাই আগের দিনকে গিয়ে ওই গালিফ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছি। এটা এখন নতুন বেরিয়েছে, ফাইবারের, মানে নতুন কিনা জানি না, তবে আমার কাছে নতুন, আমার খুব ভালো লেগেছে এটা দেখে। আর পুরোনো অ্যাকোয়ারিয়ামটা না মায়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি। একদিন মায়ের বাড়িতে গিয়েও ভিডিও করব, তখন দেখাবো যে ওই অ্যাকোয়ারিয়ামটা। বাবা খুব খুশি, অনেক রকমের মাছ নিয়ে এসে রেখেছে সেখানেও। এবার আমি সম্রাট যেটা খেয়ে যাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম। একটুখানি গোবিন্দভোগ চাল, মুসুর ডাল দিয়ে আর আলু দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিই। এই বাটিটা জানেন আমার ছোটোবেলাকার বাটি। আমারও মা আমি যখন ছোট ছিলাম এর মধ্যে করে আমার জন্য চাল ডাল বসিয়ে দিয়ে সকালবেলা যখন স্কুলে যেতাম তার আগে মা বসিয়ে দিত। তো আমি ওটা নিয়ে এসেছি, যে আমিও এবারে মানে সম্রাটের জন্য অনেক বছর আগে থেকেই নিয়ে এসেছিলাম, যে এটা আমার কাছেও থাকবে, ভাল লাগে বেশ। আমার একটু ওষুধটা ড্রয়ার থেকে বের করে দাও তো, থাইরয়েডের। থ্যাংক ইউ। এটা রেখে দে আবার ড্রয়ারে, ওষুধটা খেয়ে নি। এই আজকে সুইমিংয়ে গিয়ে কি কি করেছিলিস? হেড ডাউন, প্যাডলিং, ফ্লোটিং, তিনটেই করেছিস? সত্যি কথা বল, করেছো? সম্রাটকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করি আর যখনই ও আনসারটা ঠিকঠাক দিয়ে দেয় তো খুব খুশি হয়। তখন আমারও ভালো লাগে যে এখন সব কথাতে আস্তে আস্তে রিপিট, মানে আনসার দিচ্ছে। আগে রিপিট করতো, এখন রিপিটও করে, কিন্তু তার সাথে সাথে আনসারও করে। আগে থেকে যেহেতু জানা ছিল না, তো সেই জন্য বাসনগুলো মেজে রাখা হয়নি। না হলে আমি একটু ওই ভারী বাসনগুলো, যখন একটু বেশি বাসন পড়ে যায় তো আমি ডিশওয়াশারে খানিকটা মেজে রেখে দিই। এবারে যেহেতু আগে থেকে জানা ছিল না তো ডিশওয়াশারটাও চালানো হয়নি। তো সকালবেলাতে এদিকে একটা আমি কাণ্ডও করেছিলাম জানেন, ডিশওয়াশারের সুইচটা না জ্বালিয়েই আমি চালানোর চেষ্টা করছিলাম। তারপর যাকে ডিশওয়াশারে সব লোড করে ডিশওয়াশারটা চালিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু কিছু বাসন যেগুলো ডিশওয়াশারে দেওয়া যায় না সেইগুলোকে ভাবলাম নিজে ধুয়ে মেজে নিই, কারণ এগুলো আমার লাগবেই। এই রাইস কুকারের এটা, কারণ এটার জন্য বাইরের ডগিদের ভাত করতে হবে ওতে,
বা ননস্টিকের কিছু বাসনগুলো আছে যেগুলো দেওয়া যায় না, সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম ওখানে। সত্যি মানে কত যে কাজ থাকে এখন কিছু কিছু সময়, না না সব সময় আর কি থাকে কাজগুলো। এখন আর কি ভিডিওটা দেখতে দেখতে আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছিলাম, তো তখন আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এত কাজ করেছি, এত কাজ করি সারাদিন। এইদিকে এই কাক মহাশয়ও তো চলে এসছেন সকালে ওনার বিস্কুট নেবেন বলে। আর এইখানে একটা মজার জিনিস চলে, ছোটু পুচকুও জানে যে ও এসছে, ও এখন বিস্কুট নেবে, আবার ও মানে তবুও ও ঘৌ 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 করে যাবে ওরা। আর এই কাকটাও জানে যে ওরা ঘৌ ঘৌ করবে, তাও ও ওখানে বসে থাকবে। মানে আমি তখন না মানে হয়ে যায় পুরো একদম, এদিকে ও ঘৌ ঘৌ করে, ওরাও ও কাকা করে, তো পাগল, আমি তো পুরো একদম পুরো পাগল পাগল লাগে তখন নিজেকে। তো এবারে আমি নিজের জন্য চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে দুপুরবেলাতে আজকে ডিমের ঝাল বানাবো, তাই জন্য সেটারও একটুখানি কাজগুলোকে এগিয়ে রাখি। তো ডিমটাকে ওই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে এগ বয়লারে বসিয়ে দিলাম, যে এদিকে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে আমারও একটা কাজ এগিয়ে থাকবে। এই এগ বয়লারটা জানেন আমি 1 বছর আগে কিনেছি, এটা আগারোর কোম্পানির। বেশ সুবিধে হয়েছে কিন্তু এইটা হয়ে, কেন কিনা অনেক সময় কি হয় না যে প্রেশার কুকারে করতে গিয়ে বা সসপ্যানে, মানে যেটা আমার ক্ষেত্রে বেশিরভাগ সময় হতো, যে ওটা ডিমটা আর কি ফেটে যেত, একটা কীরকম হয়ে যেত, ওভার কুকড হয়ে গেলে যেরকম হয়ে যায় ওরকম হয়ে যেত। কিন্তু এগ বয়লারটাতে বেশ সুবিধে হয়, একটা টাইম সেট করে দেওয়া থাকে, তো ব্যাস চালিয়ে নিলাম, হয়ে গেল। এখানে সম্রাটেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সম্রাটও বেরিয়ে যাচ্ছে। চা দিয়ে ব্রেড বাটার খাবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু আমার এখন ইচ্ছে করছে একটু ভুজিয়া আর একটু ওই মোনাকো স্ন্যাক্স বিস্কিট হয় না, তা দিয়ে চা খেতে। সকালের এই চাটা না মনে হয় যে সব কিছু সেরে আরামে খাই,
মানে তাড়াহুড়ো থাকে, কাজবাজ আছে, সেই সময় এটা খেয়ে ঠিক আনন্দ পাওয়া যায় না। তো তাই জন্য আর একটু জানি অনেকটাই দেরি হয়ে গেল, এখন অলমোস্ট 10:30 বাজে। বাট কি করা যাবে। এবার একটু চা খাবো। আমি আবার কিচেনে চলে এলাম, কারণ আমি তো সম্রাটকে স্কুলে ড্রপ করে দিয়ে ফিরে এসছে, নিচে আসে অফিসে। তো ও বললো যে এবার ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে, কারণ ও সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, তাড়াহুড়ো ছিল সেই জন্য। তা আমিও ঝটপট করে ওই 1 কাপ কফি আর ওকেও ওই পাউরুটিটা একটু টোস্টারে সেঁকে দিলাম, আর মাখন লাগিয়ে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করে ওকে ডেকে দিয়ে দিলাম। এখানে একটা মেস হয়ে গেছে, আমার এই এগ বয়লারে জলটা বেশি হয়ে গেছিল, তাই জন্য সেই জল বেরিয়ে গেছে এখানে। এবার এটা পুরো ক্লিন করতে হবে। এবার আমি এখানে দুপুরের খাবারের প্রিপারেশন করব। তো দুপুরে আজকে আর কিছু করা হবে না, শুধু এখানে ভাত হচ্ছে আমাদের, আর এখানে বানাবো এগ কারি। আর এগ কারি মানে ওই ডিমের ঝোল, ডিমের ডালনা, যেটাকে পাতি ডিমের ডালনা বলে, ডিমের ডালনা করব, কিন্তু সেটা আজকে একটু অন্য রকমভাবে করব। তো রেসিপিটাও ভাবলাম একটু শেয়ার করি। তো তার জন্য আমি এখানে সব প্রিপারেশন করে রেখে দিয়েছি। ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে একটু ধার থেকে চিড়ে চিড়ে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি। আলুটা এতে না দিলেই ভালো হয়, কিন্তু দুপুরে খাওয়ার জন্য আলু লাগবেই। অনেকগুলো ধনেপাতা কুচি রেখেছি, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবারে আমি রান্নাটাকে শুরু করব।
মশলার সাথে মাখা হয়ে যাক। আর ডিমটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল, তো ডিমটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তো সেই জন্য মশলাটার সাথেই আলুটা দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। কদিন ধরে দেখছি আমার রান্নাতে একটু নুনটা বেশি দিয়ে দিচ্ছিলাম, তাই জন্য আজকে নুনটা কম দিচ্ছি। যদি দরকার লাগে তাহলে পরে নিয়ে আবার দিয়ে দেওয়া যাবে, আর বেশি হয়ে গেলে সেটাই কমানো যায় না। এখানে মশলা থেকে তেল ছাড়তে লেগে গেছে অলমোস্ট। আমি ইলেকট্রিক কেটলে অলরেডি একটু জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো হালকা উষ্ণ উষ্ণ জলটা এতে দিয়ে দেবো। বেশি করে জল দিলাম কারণ ঝোল রাখতে হবে ভাত দিয়ে খাবার মতো। এবার এটাকে স্টার করে নেব ভালো করে। ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ফুটুক। যেহেতু ছোট কুচকু নেই সেই জন্য ইনি এখানে একটা মিষ্টি রেখে বসে আছে। মিনওয়াইল আমি দেখাই আকাশটা কিভাবে কালো হয়ে উঠেছে। মানে এবারে ঝমঝমিয়ে নামবে, প্রত্যেক দিন এই সময় স্কুলে আনতে যাওয়ার সময় হবে। আর তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছে। লাইট জ্বালানো দিলাম। আর এটা একটু ভাজা মশলা, এটা শুধু জিরে ভাজা আছে, এতে দিলে পরে ভীষণ সুন্দর একটা সেন্ট আসে। এবার ইনি এনার মতন হোক, মেয়েকে ঢাকা চাপা দিয়ে এখন ঘড়িতে সবে দুপুর 1:10 বাজে, অথচ ফুটফুটে অন্ধকার চারদিক হয়ে গেছে। এই ইনি এবারে আহ্বান করলেন, জোরে বৃষ্টি নামবে। বাইরে এত বৃষ্টি পড়ছে বলে এদেরকেও এখন ঢুকিয়ে রাখলাম। পিগু মহারানীকেও ভেতরে রেখে দিয়েছি আর এদেরকেও রেখে দিয়েছি। এখন একটু থাকুক ওরা। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার। নিজের গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি, এই যে পুজো হয়ে গেছে। আর ঠাকুর ঘরের ঠাকুরের কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। এখানে কিছু এই জগন্নাথ দেব ছিলেন, এই শ্রীরামচন্দ্র, এনাদেরকে এখানে রেখে দিয়েছি। আর জগন্নাথ দেবকে আমি নিচে একটা জায়গাতে জগন্নাথ পুরো সব সাজিয়ে রেখেছি, সেটা দেখাচ্ছি। এই যে এইখানটাতে পুরীর মন্দির, জগন্নাথ দেব, এখানে সান টেম্পলের একটা চক্র আছে, সূর্যদেব, এইভাবে এখানে রেখে দিয়েছি। এখানটা
আমি তো ওখানে বেরিয়ে পড়েছে, ও চলে গেছে সম্রাটকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আজকে ইচ্ছে ছিল যে আমারও একটু যাওয়ার, কিন্তু যেহেতু এদিকে বাড়ির কাজটাও ছিল আর শরীরটাও একটু ম্যাজ ম্যাজ করছে, একটু মানে খুব একটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে থাক আমিও লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি করে। আর এখানে ছোটু পুচকু নিচেকার ডগি যারা আছে ওদের দুপুরের খাবারটাও দিয়ে দিই। আর ঘড়ির কাঁটা তো পুরো বনবনিয়ে চলতে থাকে যখন কাজ পড়ে থাকে। আর আবার আবার কিছু কিছু সময় মনে হয় যেন ঘড়ির কাঁটা চলছেই না, সময় চলছেই না, খারাপ সময় যেটা হয়ে থাকে। তো সেরকমভাবেই যাকে আজকে ফার্স্ট হাফটা এরমভাবেই কাটলো। এবারে ছোটো পুচকুর খাওয়া হয়ে গেল, আমিও লাঞ্চ সেরে নিয়েছিলাম। চলে এসছে সম্রাট, আর এখান থেকে ছোট পুচকুর অবস্থা। দাদা ভাই এসে গেছো তো, এসো 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 এসো। কে এসছে, কে এসছে? কি করছে? ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার। আর